What's up guys, it's me boy Manuel and welcome to my another vlog. And right now I am coming to the village, and those village is a district name Kumilla. And guys, my elder sisters, daughters are waiting today, and I will introduce this village and waiting total environment. And guys, you keep watching the whole video. Right now we're back with another video and let's go. ডিয়ার গাইস, বিয়ের রান্নাবান্নার কাজ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। অসংখ্য পাতিল ডেক পাতিলা দেখতে পাচ্ছি, প্যান্ডেল দেখতে পাচ্ছি। তারা কিন্তু কাজ করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। এখন তারা যেটা করছে, খাবারগুলোকে ঠিকঠাক মতো রেসিপিগুলো ম্যারিনেট করবে, তারপর এগুলো পরিবেশন করার জন্য প্রস্তুত করবে। অ্যান্ড রাইট নাও সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছি। সাথে আমি একটু হেল্প করতেছিলাম, অর্থাৎ আমি একটু ভাজতেছিলাম, আর অনেক মজা লাগতেছিল। বাই দ্য ওয়ে, গ্রামের বিয়েগুলো কিন্তু অনেক মজাদার হয়ে থাকে, অনেক এনজয় হয়, অনেক ফানি কিছু হয়, বাট অনেক সিক্রেট বিষয় কিন্তু আমি ভিডিওর মধ্যে তুলে ধরি নাই, কারণ ওগুলো লজ্জা মিশ্রিত হতে পারে। গ্রামের খাবার রেসিপিগুলো কিন্তু শহরের থেকে অনেক আলাদা হয়ে থাকে, অর্থাৎ শহর অঞ্চলের মানুষ যেমন ফ্রাইড করে খেতে পছন্দ করে, বাট গ্রামের মানুষ একদমই আলাদা, তারা ভিন্নভাবে খেতে একটু পছন্দ করে, অর্থাৎ যার যার রুচি যেরকম ঠিক তেমনটাই তারা খাইতে পছন্দ করে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি গরুর গোশত ম্যারিনেট করছে। এখানে অনেক ধরনের মশলা ইউজ করছে, আর সেই মশলার গ্রানটা কিন্তু আমার নাকে এখনও বেঁচে আছে। দেখেই মনে হচ্ছে কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলি। সেটা তো আর পসিবল না, তাই রান্না হওয়ার আগ পর্যন্ত আমাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে। কাঠ কয়লার সাথে আমার ক্ষুধাও পুরে ছাই হয়ে যায়। যাই হোক, ওদের মেহেদি পরা দেখেও একটু সান্ত্বনা পাচ্ছি। যদি নজর দিই সেই বাড়ির উঠোনটার মধ্যে, তখনই তো জিভে পানি এসে পড়ে রে ভাই। এত লোভনীয় খাবারগুলো লাগতেছে না, গ্রানে পুরো বাড়িটা টইটম্বর হয়ে উঠেছে। আহ, কি গ্রান! ধোয়া ওঠানো গ্রান যেন বেড়েই চলতেছে। আর তার সাথে যদি বাড়ির মানুষগুলো এইভাবে মাছকে কাটতে থাকে, লাগে যে মাছেও আমাকে চোখ টিপে মেরে বলে, কিরে আমাকে খাবি? তখন মাছটাকে বলি, ভাই তোরা যার হাতে পড়েছিস তারা তোকে ফিনিশ করে। তারপর ভাবি আমাকে যা বললো, আমাকে বলে, নেন ভাই আপনি আগে একটু কাঁচাই খেয়ে টেস্ট করে দেখেন মাছটা ঠিক কেমন হবে রান্না করার পর। আমি হেসে বললাম, ভাবি দুষ্টুমি কইরেন না, আমার কিন্তু পেটের মধ্যে অনেক ক্ষুধা লাগছে। বিয়েবাড়ির এই সাজানো গোছানোটা একটু দেখে একটু শান্তি পাচ্ছি, বাট আমার কিন্তু খুবই ভালো লাগছে তাদের এই দৃশ্য। আর বিয়েবাড়ির এরকম নানান ধরনের আয়োজন আমাকে একদম মুগ্ধ করেছে। সত্যি অসাধারণ একটা গ্রাম এটা, আর গ্রামের মানুষগুলো খুব ভালো। এই ধরনের সিস্টেম আমি কখনোই দেখি নাই। আই হ্যাভ নেভার সাচ এ রুলস। এইটা কোন ধরনের নিয়ম তাদের, ও মাই গড! যাই হোক, বিষয়গুলো কিন্তু আমার কাছে একদম অদ্ভুত লাগছে, বাট এই ধরনের নিয়ম নীতি গ্রামেই একমাত্র দেখা যায়। তারপরে এই গ্রাম অঞ্চলের বিয়েগুলোর মধ্যে ও হ্যাঁ, গ্রাম অঞ্চলের এই ধরনের বিয়েগুলোর মধ্যে কিছু গানেরও আনুষ্ঠানিকতা থাকে, আর ওই গানগুলো খুব অদ্ভুত হয়ে থাকে। কি সুন্দর টান দেয় গানের মধ্যে, হাস্যকর লাগে। আর এটা হচ্ছে তিতাস নদী বলে এটাকে, এটা ব্যাপক নামে পরিচিত তিতাস নদী। দেখেন কি নিয়ম তারা পালন করছে। ঘাটের সামনে এসে কি যেন তারা লিখছে। আহা, আমার কাছে না জাস্ট কি বলবো, অদ্ভুত লাগছে। কিভাবে কি করছে, এই ধরনের নিয়ম নাকি চলে বিয়ে। বাই দ্য ওয়ে, এই যে হচ্ছে প্যান্ডেল, আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এগুলো হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা হিসেবে ছিল ভুনা খিচুড়ি, আর এই ভুনা খিচুড়িগুলো অনেক টেস্টি ছিল, অনেক ধরনের সবজি ইউজ করছে। সবার সাথে আমিও ট্রাই করেছিলাম, বাট অনেক মজা লেগেছে, জাস্ট আমেজিং লেগেছিল, আমেজিং। জামাই চলে আসছে, চলো জামাইয়ের থেকে ওসল নিতে হবে, ওসল, অ্যান্ড জামাইকে ঘের ধরবো। তুমি আমার বাড়ির লেখা রে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষ করে
কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? সমস্যা নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদেরকে ওয়েলকাম আমাদের ওয়েডিং ভিলেজে। ঢোকার আগে তো আমাদের কিছু খুশি করতে হয়, এটা পুরাতন কিছু নিয়ম system। রাখবেন নাকি? আসতে বলবেন না? একদিকে না, ক্যামেরা। Sit down, please. সমস্যা নাই। ফ্রিম্যান করে দিচ্ছে সব ফ্রিম্যান। এগুলো কি খাওয়ানো লেগে নাকি? জি জি। সবাই একটু দাও গেছি না করে মানে আমি কি করবো কখন? আমি কি করবো? বুঝে নয় বুঝেন না রেখা শিখাই দাও না এটা তো নতুন, এটা পুরানো। আর এগুলো না জানলে পুরানো নন মতো এত প্রথম মুখ দেখছি হ্যাঁ নতুন এতদিন ধরে কেউ কথা বলতেছে না আর কি? মোবাইলে কথা বলছে না? কেহ দেখছে কেহ দেখেন না ভাই ওইটা হচ্ছে মেয়ে এবং ছেলে দেখছে, ঠিক আছে, এতটুকুই। বাট আমরা তো নতুন নিউ, তাই না মেম্বার? হ্যাঁ, ঠিক আছে। নিউ মেম্বার আমরা তো, আমাদেরও তো একটা আবদার দাবি দেওয়া একটু থাকতেই পারে, তাই না? আপনার আবদার করণই লাগবো নাকি? আরে লাইন আছে রে পরে করলে হইতো না? ফার্স্ট মুসিবত না। ভাই এখন কি আমরা ডিমান্ড করবো না আপনারা মানে ই করবেন, দিয়ে দেবেন? ডিমান্ড করলেও তো কোনো কাম নাই, না করলেও কাম নাই। এটা খুশি মনে সব। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা খুশি এটা মনে খুশি চলো। মনেই। খুশি মনে চলো আচ্ছা এখন আপনারা খুশি খুশি মনে- মনে কি করতে যাচ্ছেন বলেন? খুশি এরকমই করবেন যে যাতে মানুষ অসন্তুষ্ট না হয়, সন্তোষের ভিতরে তো থাকে সন্তুষ্ট। যে এই বাজে একটা কাজ করবেন। হ্যাঁ, কাদির ভাই এনো এনো কারে বিচারে আমার ভাই ঘুরে ঘুরে ফেরি পক্ষে ইয়াসমিন ইয়াসমিন মানে দিতে হয়ে গেছে So right now hurry up. আপনাদেরকে আপনাদেরকে কষ্ট দিচ্ছি, আই এম সরি, ঠিক আছে, আপনাদেরকে কষ্ট দিচ্ছি। কাদির ভাই আইতেছে অন্য বিদেশি লোক ও হ্যাঁ, বিদেশি লোক না, বাংলাদেশি ওই বিদেশি। আর প্রবাসী নাকি হতে পারে মানে দেশ, কিন্তু বর্তমানে তো বিদেশি। প্রবাসী না কয় না সমস্যা কি সমস্যা নেই। লারা সারা বড় করে দিব না পকেট লারা দিব না বলে আমরা লাইলাম লারা আবার দিয়ে লাড়ার লাগে লোক আছে না? ওই কে কথা বলবো কে? কাদির ভাই বলেন না, আমরা 1 মিনিট কাদির হইল না তো হইছে। এটা প্রশ্ন হইল না এটাই উত্তর। আসসালামু আলাইকুম মুবা নোট হইছে বিয়া কথা আমরা বইলা দিছে আপনি তাকে, কিন্তু আপনি শুনেন নাই। আবার দিছে তো আমার জান এনে উত্তর দিলে কিন্তু আমরা টাকা পাই হ্যাঁ দিছে না দেখে পাইতেন না না, আমরা দেই। না না দেয় নাই উনি প্রশ্ন করতে আইছে বিয়া করাইতে বিয়া করাইতে আইছেন কইছেন না আমি কইছি আচ্ছা শরবত খান শরবত খান শরবত খান না আর না আইজো না আইজো না এনে মারবা উড়ালা জামাই তো বুঝলাম না আমাকে ফিল্ড ওয়ার্কিংয়ে থাকতে হবে। আর এইখানে দেখি সবাই বসে পড়েছে, আর সবাইকে আমিও হেল্প করতে হবে। হেল্প করার জন্য আমিও রেডি আছি। এইখানে কী ছিল, 1 পিস চিংড়ি ফ্রাইড ছিল, তারপর রোস্ট ছিল 1 পিস, তারপরে ফিশ ছিল 1 পিস, তারপর মাছের বড়া ছিল 1 পিস, তারপর মিষ্টি দই ছিল। এখন সার্ভের পালা। সার্ভ করার জন্য আমি সব কিছু নিজের হাতে উঠিয়ে নিয়েছি, আর এখন তাদেরকে আমি কিছুটা পরিবেশন করব। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে পুরো প্যানেল কিন্তু ভরে গিয়েছে জামাই অর্থাৎ বরপক্ষের মানুষ দিয়ে। আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম সবাই ঠিকমতো খাইতে পারতেছে কিনা, সবাই ঠিকঠাক মতো আছেন কিনা, কারো কিছু লাগবে কিনা, এরকম আরও অনেক কিছু আমি ফলো আপ দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমার কাছে গ্রাম অঞ্চলের এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে। আমার হাতেও একটি ট্রে উঠে গিয়েছে মিষ্টি প্লাস দইয়ের। সো এটাকে আমাকে এখন লিড দিতে হবে, আর এটা লিড দেওয়ার জন্য আমি চলে গেলাম সেই খাবার টেবিলে। আর কাদের লাগবে এটাও আমি জিজ্ঞেস করেছিলাম, বললো সবাইকেই দিতে, আর তাই সবাইকে আমি একে একে দিয়ে দিলাম।
আর এই বিয়ের প্যানেলগুলো, এই রুলস আর এই সিস্টেমটা শুধু গ্রামেই দেখতে পারবেন, গ্রাম ছাড়া অন্যথায় আদারওয়াইজ দেখতে পারবেন না। দ্যাটস ওয়াই অতিথি আপ্যায়ন করতে হবে একদম ফার্স্ট, কোনো দিকে তাকানো যাবে না। সব কাজ শেষ করে এবার আমি আর আমার বোনের ছেলে একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য। আর আমি ট্রাই দেওয়ার পর আমি যখন চিকেনটা খেলাম, চিকেনটা অনেক ভালোভাবে কুক হয়েছে। তারপর খেতেই থাকলাম, তারপর মাছটাও ট্রাই দিয়েছিলাম, পোলাওটা অনেক ভালোভাবে সিদ্ধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।